আসসালামু আলাইকুম সবাইকে। ইসলামের পথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী ঘটনা। আমাদের আজকের গল্পের নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ক্ষুধার্ত পরিবার। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে মদিনার অলিগলি ঘুরে দেখছিলেন যে কোনো প্রজার কোনো সমস্যা হচ্ছে কিনা। এটি ছিল তার নিয়মিত অভ্যাস। ঘুরতে ঘুরতে তিনি মদিনার উপকণ্ঠে একটি তাঁবু দেখতে পেলেন। চুলার ধোঁয়া ও কান্নার শব্দ। তাঁবুর কাছে গিয়ে তিনি দেখলেন একজন মহিলা চুলায় হাঁড়ি চড়িয়ে বসে আছেন আর তার চারপাশের ছোট ছোট ছেলেমেয়েরা কান্নাকাটি করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, এই বাচ্চারা কাঁদছে কেন? মহিলা উত্তর দিলেন, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অবাক হয়ে চুলার দিকে তাকিয়ে দেখলেন হাঁড়িতে শুধু পানি ফুটছে। তিনি জিজ্ঞেস করলেন, তবে আপনি হাঁড়িতে কি রান্না করছেন? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে শুধু পানি আর পাথর আছে। আমি ওদের বোঝানোর চেষ্টা করছি যে খাবার তৈরি হচ্ছে, যাতে ওরা অপেক্ষায় থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে। আমাদের ঘরে কোনো খাবার নেই। আমাদের এই কষ্টের খবর খলিফা ওমর জানেন না। খলিফার অনুশোচনা। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ব্যথিত হলেন। তিনি সাথে সাথে মদিনার বায়তুল মালে সরকারি কোষাগার ফিরে গেলেন। সেখান থেকে এক বস্তা আটা, কিছু চর্বি এবং খেজুর নিজের পিঠে তুলে নিলেন। তার খাদেম আসলাম সাহায্য করতে চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলে বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? দুনিয়াতে আমি যখন খলিফা হয়েছি তখন এর দায়ভারও আমার। উপসংহার: ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সেই মহিলার তাঁবুতে গিয়ে রান্না করে বাচ্চাদের খাইয়েছিলেন। যতক্ষণ না বাচ্চারা হেসে খেলে ঘুমিয়ে পড়ল, ততক্ষণ তিনি সেখান থেকে সরেননি। যাওয়ার সময় তিনি মহিলাকে পরের দিন খলিফার সাথে দেখা করতে বললেন। পরের দিন যখন মহিলা খলিফার দরবারে গিয়ে দেখলেন যে রাতের সেই ব্যক্তিটিই স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি অবাক ও লজ্জিত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ক্ষমা চাইলেন এবং তার জন্য স্থায়ী ভাতার ব্যবস্থা করে দিলেন। প্রিয় দর্শক, এই গল্পটি থেকে আমরা শিখতে পারি একজন প্রকৃত নেতার দায়িত্ববোধ কেমন হওয়া উচিত এবং পরকালের জবাবদিহিতার ভয় আমাদের মনে কতটা থাকা জরুরি। আমাদের দর্শকদের প্রতি অনুরোধ, এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে একটি লাইক দিন। গল্পটি আপনার কেমন লেগেছে বা আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট করে আমাদের জানান। ইসলামের এই সুন্দর শিক্ষাগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ইসলামিক আরও এমন শিক্ষণীয় গল্প এবং ভিডিও পেতে আমাদের ইসলামের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।